তাহলে আমার কথা ছিল কি, ওয়াস্তাইনু বিসসাবরি। বান্দা যখন তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, আল্লাহর কাছে যখন কোনো কিছু চাইবে, তোমরা পাও বা না পাও, তোমরা পাও বা, আল্লাহর কাছে বান্দা সমস্ত কিছু চাই, কিন্তু যা চাই সমস্ত কিছু কি ভাই? আল্লাহর কাছে সমস্ত কিছু কি ভাই? একজন মানুষ বলতেছে যে আমি, আল্লাহ আমাকে আগামীকালকে সকাল হওয়ার আগে আগে কোটিপতি বানাই দেবে। রাতে দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে কি, আল্লাহ সকাল হওয়ার আগে আগে আমি যেন আমার বাড়িটা ফাঁকা দেখি, আমি যেন আমার সামনে গাড়ি দেখি, আমি আমার উঠানটা যখন যেন আমি ফাঁকা দেখি, সমস্ত জায়গায় যেন আমি সফলতা দেখি, আমি যেন একজন কোটিপতি, আমি যখন যেমন একজন কোটিপতি, আমাকে সকাল হওয়ার আগে আগে বানাই দেন। তাহলে এভাবে যদি প্রার্থনা করে 100 মানুষ, কিন্তু সবার দোয়া কি কবুল হবে? সবার দোয়া কি কবুল হবে? কিন্তু কবুল হবে না। কবুল হোক বা নাই হোক, কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করবেন, কবুল করার মালিককে, কবুল করার মালিককে। আল্লাহ কবুল করুক অথবা নাই করুক, কিন্তু আপনাকে কি করতে হবে? ইস্তাইনু বিসসাবরি, সবরের সহিত আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াসসাবিরি ওয়াসসালাহ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। তোমরা যখন আল্লাহর কাছে প্রার্থনা করবে, তখন তোমরা সর্ব অবস্থায় কি করবে? তোমাদের ধৈর্য লাগবে এবং তোমাদের নামাজ লাগবে। কি লাগবে? নামাজ লাগবে। কিন্তু এখন আমরা সবাই আল্লাহর কাছে চাই, ধৈর্য যদিও বা কিছুটা রাখি, কিন্তু নামাজ আমাদের মধ্যে সবার থাকে না। সবার কি নামাজ থাকে? একটু কথা বলেন না, নামাজের কথা যখন বলে। আপনারা নামাজ পড়েন নাই? নামাজ পর্যন্তই তার হাত তোলেন, মিশাতা নয়, নামাজ পর্যন্তই তার হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, নারে রিসালাত, শাহাদাতে কারবালা। তাহলে নামাজ, এই যে আজকে আপনি দেখেন আমাদেরকে, আমাদের বিপক্ষের যারা আছে, এখন যখন আপনারা এখানে মাহফিল করতেছেন, ওখানের মধ্যে কোরসিনের মধ্যে আলোচনা চলছে, আছে না নাই? সুন্নিরা মাহফিল করতেছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন ব্যাপী মাহফিল করতেছে। মাহফিলের মধ্যে তুমি দেখো কতগুলো মানুষ, কিন্তু মসজিদের মধ্যে নাই। বলতেছে কিনা? মাহফিলের মধ্যে মানুষ পুরাই যায়, বিরিয়ানি দেওয়ার আগে আগে মানুষ একের পর এক, একজনের উপর আরেকজন পড়ে, কিন্তু নামাজের মসজিদে, নামাজের সময় মসজিদ খালি থাকে। বলে নাকি বলে না? বলে নাকি বলে না? বলে। তো সেই জন্য সম্মানিত হাজিরিন, আপনারা যারা মাহফিল করছেন, মাহফিল যেভাবে করছেন, আপনারা কিন্তু মাহফিলের চেয়ে নামাজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা সবরের পরে কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। হাদিসে পাকের মধ্যে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সর্বপ্রথম যেটা প্রশ্ন করবে সেটা হচ্ছে নামাজ। হযরতে মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, হযরতে মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়েছে, এর পূর্বে হযরতে মুসলিম ইবনে আকিলকে তারা একটা বাক্য নিয়েছে, মনের একটা আবেগের কথা নিয়েছে, মনের একটা স্বীকারোক্তি নিয়েছে। হযরতে মুসলিম ইবনে আকিলের সাথে বৈঠকের মধ্যে বলেছে, হ্যাঁ মুসলিম ইবনে আকিল, তোমাকে আমরা হত্যা করব না, তোমার মাথাকে আমরা শিরুচ্ছেদ করব না, তোমাকে আমি কতল করব না, একটা শর্তে, তুমি যদি এজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারো। 2 নাম্বার হলো, তুমি যদি হযরত ইমামে হুসাইন আসার সাথে সাথে ইমামে হুসাইনের এজিদের পক্ষে বায়াত নিতে পারো। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। কি বলেছেন? কি বলেছেন? এজিদের বায়াত যদি তুমি ইমামে হুসাইন থেকে নিতে পারো, আর তুমিও যদি এজিদের বায়াত গ্রহণ করো, তাহলে তোমাকে আমরা হত্যা করব, তোমাকে অনেক শান্তিতে রাখবো, তোমাকে টাকা দেব, পয়সা দেব, শান্তি দেব,
তোমার উপর কেউ আক্রমণ করতে আমরা দেব না। এই কথা যখন বলা হয়েছে তখন হযরতে মুসলিম ইবনে আকিল বলে, হযরতে ইমামে হুসাইন থেকে ইয়াজিদের পক্ষে বায়াত গ্রহণ করা এটা হচ্ছে কঠিন বিষয়। এটা কঠিন না? আমি আপনার থেকে কোনো একটা অঙ্গীকার নেওয়া কঠিন, কিন্তু আমারটা আমার জন্য সহজ। আমারটা আমার জন্য, আমি তো আমারটা বলতে পারবো, কিন্তু আরেকজনেরটা আমি বলতে পারবো না। হযরত ইমামে হুসাইন হলো আওলাদে রাসূল, রাসূল পাকের কলিজার টুকরা। ইমামে হুসাইন প্রয়োজনে জান দিতে পারে, ইমামে হুসাইন ঈমান কোন অবস্থায় দিতে পারে? আর আওয়াজ করে বলুন, ইমামে হুসাইন কোন অবস্থায় ঈমান দিতে পারে? প্রয়োজনে আমি হুসাইন শাহাদাত বরণ করব। হযরত ইমামে হুসাইন বলে, প্রয়োজনে আমার সন্তান দিয়ে দেব, প্রয়োজনে আমার স্ত্রী দিয়ে দেব, প্রয়োজনে আমি আমার আওলাদে রাসূলের যত সংখ্যা নিয়ে এসেছি 83 জন, সবাইকে আমি হত্যা করে দেব, সবাই আমরা শাহাদাত বরণ করব, কিন্তু কোন অবস্থায় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি? তো মুসলিম ইবনে আকিল বলে, হযরত ইমাম হুসাইন থেকে যদি আমি বায়াত নিতে যাই তাহলে অনেক কষ্টের বিষয়, কিন্তু আমি বলছি আমি দেওয়াটা সহজ হলেও কিন্তু আমি মুসলিম ইবনে আকিল কোন অবস্থায় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি কোন অবস্থায় বায়াত গ্রহণ। তখন রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ দিলেন জল্লাদদেরকে হযরতে মুসলিম ইবনে আকিলকে শিরোচ্ছেদ করার জন্য। বলা হচ্ছে মুসলিম ইবনে আকিলের মাথাটাকে কেটে 2 টুকরা করে আমার কাছে তার মস্তক নিয়ে আসো। এক কাজ করো, তার শরীরটা নিক্ষেপ করে দাও, রশি দিয়ে বেঁধে কুফার বিভিন্ন জায়গায় রাস্তার অলিতে গলিতে ঘোরাও। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলা হলো তখন হযরতে মুসলিম ইবনে আকিল কান্নার মধ্যে তার চোখের একের পর এক পানি আসতে লাগলো। হযরতে মুসলিম ইবনে আকিল বলে, আয় আল্লাহ রব্বুল আলামিন, কি হতে যাচ্ছে, কি হবে? আমি তো চিঠি লিখেছি ইমামে হুসাইনের কাছে, এখানের অবস্থা খুব ভালো, সন্তোষজনক, মানুষ সবাই আপনার প্রিয়, আপনি আসার সাথে সাথে সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই কথা বলে আমি মুসলিম ইবনে আকিলকে তাজিম করছে, সম্মান করছে। আমার হাতে 40,000-এর ঊর্ধ্ব মানুষ বায়াত গ্রহণ করেছে। এই কথা আমি হযরতে ইমামে হুসাইনের কাছে আমি চিঠি লিখেছি। ইমামে হুসাইন আমার সাথে ওয়াদাবদ্ধ হয়েছে, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তিনি কাল বিলম্ব না করে কুফার মধ্যে চলে আসবে। এখন কি হবে? তখন হযরতে মুসলিম ইবনে আকিলকে কুফার গভর্নর ভবনের ছাদের উপরে নিয়ে গেল। জল্লাদরা মাথা কাটার পূর্বেই হযরতে মুসলিম ইবনে আকিলকে যখন নিয়ে গেল তখন মুসলিম ইবনে আকিল চোখ দিয়ে দেখতে পাচ্ছেন চতুর্দিকে কুফার মানুষেরা সেখানে এসে হেল তামাশা দেখার জন্য বিট করে আছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যারা হযরতে মুসলিম ইবনে আকিল যাওয়ার পরে তাকে বেশি ভক্তি দেখিয়েছেন, তার হাতের মধ্যে চুমে খেয়েছেন, তার হাতের উপর বায়াত গ্রহণ করেছেন, তাকে মহব্বত করেছেন, এমনভাবে তারা অঙ্গীকার করেছেন, হুজুর প্রয়োজনে আমরা আমাদের জান দেব, কিন্তু আপনার শরীরে কোনো আঘাত করতে দেব না, আপনার শরীরে কোনো আঘাত করতে দেব না। এই কথা যারা বলেছে তারা আজ আমার পক্ষে নাই, তারা ইয়াজিদের পক্ষ নিয়েছে। তারা দুনিয়াকে তারা জয় করতে চায়, তারা আখিরাতের চিন্তা করে নাই, তারা রাসূল পাকের মহব্বতের চিন্তা করে নাই, আওলাদ রাসূলের মহব্বতের চিন্তা করে নাই, কাল হাসরের ময়দানে তারা জান্নাতের কোনো আশা করে নাই, আল্লাহর দরবারে তারা কিভাবে হাজির হবে সেটা তারা চিন্তা করে নাই। তারা আজ ইয়াজিদের পক্ষ নিয়েছে, আমি হযরতে মুসলিম ইবনে আকিলের বিপক্ষে হয়ে গিয়েছে। এই কথা বলার পরে হযরতে মুসলিম ইবনে আকিল একের পর এক চিন্তা করছেন, ওইদিকে 2 চোখের পানি ছাড়ছেন। হযরত ইমামে হুসাইনের অবস্থা কি হবে? তারা ইমামে হুসাইনকে কত বেইজ্জতি করবে, ইমামে হুসাইনের শানে কত আঘাত করবে, এই কথা চিন্তা করে করে চোখের পানি ছেড়ে ছেড়ে
কুফাবাসী সবাইকে উদ্দেশ্য করে বলছে, এক কাজ করিও, তোমরা তিনটা কাজ করিও। তোমাদের ভিতরে যদি আওলাদ রসুলের কিঞ্চিত পরিমাণ মহব্বত থাকে, রসুলে পাকের প্রতি যদি কিঞ্চিত পরিমাণ মহব্বত থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এর যদি কিঞ্চিত পরিমাণ ভয় থাকে, তোমরা তিনটা কাজ করবে। কয়টা কাজ? ওই মুহূর্তে হযরত মুসলিম ইবনে আকিল তাদের কাছে তিনটা প্রস্তাব রেখেছেন কুফাবাসীর কাছে। আমাকে যখন কতল করা হবে, আমাকে কতলের পূর্বে এক কাজ করিও। আমার কিছু সরঞ্জাম আছে যুদ্ধের, ওই সরঞ্জামগুলো তোমরা বিক্রি করে, আমার কাছে কিছু পাওনাদার আছে, অমুক অমুক ব্যক্তি আমার থেকে কিছু টাকা পয়সা পাবে, ওদের পাওনাগুলো পরিশোধ করে ফেলবে। হযরত মুসলিম ইবনে আকিল 2 নম্বরে কথা বলে, আরেকটা কাজ করবে, আমার মস্তক যখন কাটা হবে তখন এজিদের কাছে আমার মাথাকে প্রেরণ করা হবে, আমার শরীরকে কুফার মধ্যে নিক্ষেপ করা হবে। যখন আমার শরীরকে কুফার জমিনে নিক্ষেপ করা হবে, আমার শরীরকে নিয়ে তোমরা যথাস্থাপনে কোনো একটি সম্মানিত স্থানে দাফন করবে। হযরত মুসলিম ইবনে আকিল বলে, তোমাদের কাছে যদি আওলাদ রসুলের মহব্বত থাকে, আওলাদ রসুলের প্রেম থাকে, আওলাদ রসুলের ভালোবাসা থাকে, কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির যদি ভয় থাকে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ভক্তি শ্রদ্ধা মহব্বত তোমাদের কাছে যদি জর্রা পরিমাণও থাকে, এক কাজ করবে, আমি যদি শাহাদাত বরণ করি, আমার পরে তোমরা ইমামে হুসাইনকে যেভাবে হোক সেভাবে তোমরা ইমামে হুসাইনকে এখানে আসতে নিষেধ করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর ওদেরকে বলছেন, এজিদ বাহিনীকে বলছেন, আমাকে 2 মিনিটের জন্য, 1 মুহূর্ত, আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও। আমি মুসলিম ওই সময়ে নামাজ পড়েছি, যখন কুফার গভর্নর ভবন গেরোয়া করার পরে আমি মুসলিম ইবনে আকিল যদি একটা নির্দেশ দিতাম, তখন এজিদকে আমার হাতের মধ্যে বায়ত গ্রহণ করাইতে পারতাম, এজিদকে আমি বন্দী করতে পারতাম, সমস্ত এজিদের বাহিনী যারা আছে তাদেরকে আমি বন্দী করতে পারতাম, তাদেরকে আমি ধূলিসাৎ করে দিতে পারতাম। কিন্তু আমি সেটা করি নাই, কারণ আমি ফিতনা ফেসাদ চাই না, আমি ফিতনা ফেসাদ চাই না। যখন এখান থেকে প্রায় 39,500 মানুষ চলে যায়, 500 মানুষ আমার সাথে থাকে, তখনও আমি ওই দুঃখের সময়, ওই কষ্টের সময়, ওই নির্যাতনের সময় আমি নামাজ ছাড়ি নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সময় মাগরিবের ওয়াক্ত যখন হয়েছে, আমি হযরত মুসলিম ইবনে আকিল ওই 500 মানুষদেরকে বলেছি, মাগরিবের আজান হচ্ছে, চলো আমরা জামে মসজিদের দিকে অগ্রসর হয়ে মাগরিবের নামাজ আদায় করি। তারপরে দেখা যাবে আমরা বৈঠক করে পরামর্শ করি, আমরা পরামর্শ সভা করে একে অপরের সাথে মত বিনিময় করে কি করতে পারি আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব। ওই সময়ে হযরত মুসলিম ইবনে আকিল তখন নামাজ পড়েছেন, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ পড়ে যখন সালাম ফিরালেন, এইদিকে সালাম ফিরানোর পরে ওইদিকে সালাম ফিরিয়ে পিছিয়ে দেখে যখন তিনি পিছনের দিকে তাকান, তখন দেখতে পারান ওই সমস্ত কুফার মানুষ, যে সমস্ত 500 মানুষ তার পিছনে ইক্তেদা করেছে, ওই মানুষগুলো সবাই সরে যায়। হযরত মুসলিম তখন একাকার হয়ে যান। হযরত মুসলিম বলে, ওই দুঃখের সময়ও আমি কোনো অবস্থায় আমি আল্লাহর ইবাদত নামাজকে ছাড়ি নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত নামাজকে আমি ওই কঠিন সময়েও আমি ছাড়ি নাই। হযরত মুসলিম ইবনে আকিল তাদের কাছে আবেদন করি, আমি জানি আমাকে শিরুচ্ছেদ করা হবে, আমাকে কতল করা হবে, আমাকে শেষ করে দেওয়া হবে, সমস্ত পরিকল্পনা তোমরা আমাকে শুনিয়েছ। এখন আমি আমার শাস্তিকে বুঝে গিয়েছি, এখন আমাকে তোমরা কি করতে চাচ্ছ, কি পরিকল্পনা নিতে যাচ্ছ সেটা আমি বুঝে গিয়েছি। এক কাজ করো, আমি যে খুদার ইবাদত করেছি, যে খুদার দ্বীনের জন্য আমাকে শাহাদাতের পেয়ালা আমি পান করছি, শাহাদাতের পানি আমি পেয়ালাটা যখন পান করছি,
ওই খোদার প্রেমে আমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে দাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ আমাকে আদায় করতে দাও। তাহলে নামাজের কত ফজিলত। হযরতে মুসলিম ইবনে আকিল শাহাদাত বরণ করবে, কিন্তু তার পূর্বেও বলছে আমাকে নামাজ পড়াতে। সেই জন্য আল্লাহর বান্দারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিকেরা, আহলে বাইত রাসূলের মুহাব্বত প্রেমী ভাইয়েরা, যারা আজ এই মকানের মধ্যে শিকল বাহা আদর্শ ভরা বাদাম তলের মধ্যে, বাদাম তল না ইয়ার এই শোনো, হ্যাঁ আদর্শ ভরা আমতল তালতল, আচ্ছা আদর্শ ভরা তালতলের মধ্যে যারা আজকে 7 দিন ব্যাপী কারবালার মাহফিল করছেন, আজকে 5ম দিবস আপনারা আদায় করছেন। গত বছর করেছেন মনে হয়, এবার 7ম না 12তম। মাশাআল্লাহ, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এক যুগ হয়ে গেছে। কত? এটা হচ্ছে আপনাদের এক যুগ পূর্তি। আপনারা এটা লিখতে পারতেন এখানে ব্যানারের মধ্যে, এক যুগ পূর্তি। আপনারা যারা আহলে বাইতের মুহাব্বতি, একদিন নয় 2 দিন নয়, একাধারে 7 দিন ব্যাপী 12 বছর যাবত আপনারা এই মাহফিলকে চলে আসছেন। আপনারা শুধু মাহফিল করলে হবে না, মাহফিলের সাথে আপনাদের নামাজও লাগবে, ঠিক কিনা? মাহফিলের সাথে আপনাদের নামাজও। নামাজ কেমন ইবাদত? নামাজ হলো শ্রেষ্ঠতম ইবাদত, বলেন না? নামাজ কেমন ইবাদত? শ্রেষ্ঠতম ইবাদত। একজন মানুষ নামাজ তাকে পড়তে হবে, নামাজ তাকে পড়তে হবে। নামাজের বিকল্প কোনো কিছু নাই। একজন মানুষ, তার জন্য নামাজ দৈনিক কয়ক্ত ফরজ? কয়ক্ত ছিল? কয়ক্ত? 50 ওয়াক্ত। এটাকে করা হয়েছে কয়ক্ত? কমাইছেন নাকি বাড়িয়েছেন? তাহলে আমাদের জন্য কমাইছেন, সুবিধা করেছেন। আমাদের জন্য কমাইছেন, শান্তি করেছেন। আমাদের জন্য কমিয়ে দেওয়া হয়েছে, আদায় করার মতো আমাদের সামর্থ্য আছে। অনেক কান জিনিস যদি কমাই দে দই, আদায় গরিবের সামর্থ্য তাহে না নতাহে। আজ যদি হই শাহাদাতে কারবালার মাহফিলিল্লাহ 1 কোটি টাকা দিবে দের লোক মানুষটিও টিয়ার পারিব না একটু, কারণ 1 কোটি টাকা দৈন্য মানুষ এড়ে নাই। আজ যদি হই 1 লাখ দিবে দিলে টিও চলি টিয়েবু না নটিয়েবু, টিয়েবু একজন হলে টিয়ে পারিব, এড়েলে মানুষ আছে না নাই? নটিয়েলেই ওর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আর তো পরিকল্পনা করি দি টিয়ে পারিব না নপারিব, এলে মানুষ এড়ে আসে। নতাইলে ঈদ মাঝে মাহফিল এতর বড় 7 দিন বেবি মাহফিল, মানে একদিন সুবন্য পারে। এতর বড় বড় উজুর হল 10 দিনে আনন্দ সম্ভব নয়। এত কিনছি আর ঈদ মাঝে পরিবেশন করানো সম্ভব? এতর বড় একখানে স্টেজ আর বড় উজুর হলুর মতো উজুর হলুরে দাওয়াত দন্নান সম্ভব আছে না নাই? এটা আছে। এলে মানুষ 1 লক্ষ টাকা দিব দে, এলে উগ্র ন বহুত মানুষ আছে। উগ্র গরু দিলে হয়ে যাবে তো 2 লক্ষ টাকা হয়ে যাবে, আছে না নাই? আমি এখানে দেখতেছি এরকম অনেক মানুষ আছে। একটা গরু, তার যদি গিয়া থেকে ফার্ম থেকে 30টা গরু আছে, 50টা গরু আছে, 100টা গরু আছে, সেখান থেকে যদি একটা গরু দিয়ে দেয়, উনি কি ফকির হবে? ফকির হবে? মিসকিন হবে? অসহায় হবে? কালকে কি কারো কাছে গিয়ে হাত পাততে হবে? হবে। এরকম মানুষ আছে। তাহলে সহজ হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি সহজ। আবার যদি বলা হয় 1 লক্ষ না 50,000 দেন, তাহলে 50,000-এর সঙ্গে 1 লক্ষ চেয়ে বাড়বে না? বাড়বে কিনা? বাড়বে। আবার যদি বলা হয় 20,000 দেন, তাহলে 50,000-এর চেয়ে 20,000 দেওয়ার মালিক আরো বেশি বাড়িয়ে যাবে, ঠিক কিনা? আবার যদি বলা হয় 1,000 দেন, তাহলে 1,000 দিবে তো এরকম মানুষ আরো বাড়বে না? আবার যদি বলা হয় 100 টাকা দেন, তাহলে আরো মানুষ আসবে কিনা? তাহলে যত কম হয় তত আদায় করা সহজ হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নামাজ কত ওয়াক্ত ছিল? কত ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত থেকে আমার নবীজি আস্তে 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 9 বারে কত ওয়াক্ত কমিয়েছেন? 45 ওয়াক্ত কমিয়েছেন মেরাজ রজনীতে। তাহলে নামাজকে করেছেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। বুড়ো বুড়ো মানুষ হলেও ফরিদ পারেন না নফারের, জোয়ানল ফরিদ পারেন না নফারের, গরুর বউ হলেও ফরিদ পারেন না নফারের, এলাকার মানুষ হলেও ফরিদ পারেন না নফারের। এত লাই নামাজ কেউ যদি আদায় করি নফারে,
আদায় নগরে দই এ নইলে অন্য বিষয়, কিন্তু চাইলি পারিব না পারিব, আদায় করতে চাইলি পারিব না পারিব, পারিব। এরকম সময় আল্লাহ তাআলা আমাদেরকে সারা দিন 24 ঘন্টার মধ্যে দান করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে, দুনিয়া বানালে নবীর শান বোঝাতে। আল্লাহ কোরআন পাঠা নবীকে চিনাতে, দুনিয়া বানালে নবীর শান। বেহেশতেরি লতাই লতাই পাতাই পাতাই নবীর নাম, বেহেশতেরি লতাই লতাই পাতাই পাতাই নবীর নাম। আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, আর সে আল্লাহর নামের সাথে নূরে নবীজির মনোগ্রাম, নূরে নবীজির মনোগ্রাম। আল্লাহ হাসর করিবে নবীর প্রেমেতে, কোরআন পাঠালে আল্লাহ নবীকে চিনা। আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন। আরে জুড়ে, আল্লাহ কোরআন পাঠালে নবীকে চিনা, আল্লাহ দুনিয়া বানা। তাহলে কোরআনের মধ্যে নবীকে চেনাতে পাঠিয়েছেন, আবার কোরআন পাঠিয়েছেন নামাজকে বুঝাইতে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের জায়গায় জায়গায় মকানে মকানে আছে না নাই? ওয়া আকিমুস সলাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি, বান্দা যখন তোমরা আমার কাছে প্রার্থনা করবে, আমার কাছে যখন কোনো কিছু চাইবে, তখন তোমরা সাথে সাথে তোমাদের কাছে সবর রাখবে, তোমরা নামাজ আদায় করবে। কারণ নামাজ আদায় করার জন্য সবরের দরকার আছে না নাই? কারণ একজন নামাজি যখন আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে, নিয়ত বাঁধার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পর্যন্ত যেতে অনেক সময়ের প্রয়োজন আছে না নাই? অনেক সময়ের প্রয়োজন আছে না নাই? নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে আর কোনো কিছু করতে পারে। হযরত আল্লামা ইয়ারখানী আলাইহির রাহমা বলে, নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে 60টি কারণে শ্রেষ্ঠ ইবাদত। কয়টি কারণ? হওয়ান মানে হওয়ান 7টি কারণ বর্ণনা করছেন। নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে 7টি কারণে শ্রেষ্ঠ। এক নাম্বার হলো নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত, নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মধ্যে আপনি যখন যাবেন, আপনি যখন সে ইবাদত শুরু করবেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধবেন, কি বাঁধবেন? নিয়ত বাঁধবেন, তখন আপনি কি আর খেতে পারবেন? পান করতে পারবেন? কারোর সাথে কথা বলতে পারবেন? জোরে হাসতে পারবেন? জোরে কাশি দিতে পারবেন? কাশি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? কেউ যদি আপনার পাশে আসসালামু আলাইকুম বলে ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে? তাহলে নামাজ আপনাকে সমস্ত কিছু থেকে কি করে দিয়েছেন? মুক্ত করে দিয়েছেন। তো সেজন্য নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? তো সেজন্য নামাজ আমাদের পড়তে হবে নাকি পড়তে হবে না? আমরা নামাজ আদায় করার জন্য রাজি আছি নাকি নাই? যারা যারা রাজি আছেন একটু হাত জায়গায় দেখান। নারা দেন হুজুর। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শুহাদায়ে কারবালা। নামাজ আল্লামা ইয়ারখানী আলাইহির রাহমা বলছে 7টি কারণে নামাজ শ্রেষ্ঠ। কয়টি কারণ? এক নাম্বার কারণ হলো নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত করার সাথে সাথে আপনি দুনিয়াবি আর কোনো কাজ করতে পারবেন না। নামাজ এমন একটি শ্রেষ্ঠ ইবাদত
যে ইবাদতের মধ্যে আপনি আসার সাথে সাথে যখন আপনি নিয়ত বাঁধছেন, নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি। সবাই বলেন আল্লাহু আকবার। আপনি যখন ইমাম সাহেবের সাথে নিয়ত বাঁধবেন তখন আপনি কথা বলতে পারবেন? দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন? হযরত আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বলে, নামাজ এমন একটা ইবাদত যে ইবাদতে আপনি যাওয়ার সাথে সাথে দুনিয়াবি কোনো ইবাদত আপনি করতে পারবেন না। দুনিয়াবি কোনো ইবাদত করতে পারবেন না। নামাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত আপনাকে নামাজের ভিতরে থাকতে হবে। নামাজে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা, এভাবে বলতে বলতে আপনি যখন আল্লাহু আকবার বলতে বলতে যখন আপনি সালাম পর্যন্ত যাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত কোনো অবস্থায় আপনি দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বলে, নামাজ হলো শ্রেষ্ঠতম ইবাদত। 2 নম্বর কারণ হলো, অন্যান্য ইবাদতের মধ্যেই দুনিয়াবি কাজ আছে, কিন্তু নামাজের ভিতরে দুনিয়াবি কোনো কাজ নাই। যেমন আপনি যখন রোজা রাখবেন, সারাদিন আপনি রোজা রেখেছেন, দুনিয়াবি কাজ করেছেন। রোজা রেখে কৃষক রোজা রেখেছেন সেহরির সময়ে সুবহ সাদিকের পূর্বে তিনি রোজা রেখেছেন, কিন্তু রোজাকে তিনি ভঙ্গ করবেন মাগরিবের সময়ে সূর্য যখন অস্ত যাবে তখন তিনি কি করবেন? ইফতার করবেন। ওই ইফতার করার পূর্বে মাঝখানে যে সময় রয়ে গিয়েছে, মাঝখানে যে সময় তিনি অতিবাহিত করছেন, কেউ 12 ঘন্টা, কেউ 11 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 9 ঘন্টা এভাবে অতিক্রম করছে রোজা পালনরত অবস্থায়, কেউ 15 ঘন্টা, 14 ঘন্টা, 13 ঘন্টা এভাবে অতিক্রম করছে। সে একজন কৃষক, যখন তিনি রোজা রেখেছেন সুবহ সাদিকের সময়, মাগরিবের সময় সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত তিনি কৃষক রোজা অবস্থায় কৃষি কাজ করছে, কিন্তু কৃষিকাজে তার রোজাকে ভঙ্গ করছে না। কৃষিকাজে তার রোজাকে ভঙ্গ করতেছে? রোজা রাখা অবস্থায় প্রস্রাব পায়খানা করতে গিয়েছেন, রোজা ভেঙেছে? রোজা রাখা অবস্থায় দোকানের মধ্যে যিনি ব্যবসায়ী, তিনি ব্যবসা আদায় করতেছেন, ব্যবসা পালন করতেছেন, ব্যবসায়িক কার্যক্রম করতেছেন, মানুষের সাথে কথাবার্তা বলতেছেন, তিনি লাভ করতেছেন, তিনি অনেক সময় লোকসানের মধ্যেও যাচ্ছেন, কিন্তু কোনো অবস্থায় তার রোজা ভঙ্গ হচ্ছে? রোজা রাখা অবস্থায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করছেন, কিন্তু তার রোজা ভাঙা হচ্ছে না। কিন্তু নামাজ এমন কোনো ইবাদত নয়, কেউ যদি আল্লাহু আকবার বলে, যদি দোকানে গিয়ে ব্যবসা করে সালাম যদি না ফেরায়, নামাজ থাকবে কি না? একটু আওয়াজ করে বলুন না, নামাজ থাকবে? হ্যাঁ, কেউ যদি আল্লাহু আকবার মসজিদে বলল, ঘরের মধ্যে গিয়ে বলতেছে তোমার বাজার লাগবে, নামাজ থাকবে? কেউ যদি আল্লাহু আকবার নিয়ত বাঁধলো, তার একজন বন্ধু যখন পাশে আসলো তখন তাকে বলতেছে তুমি কেমন আছো, নামাজ থাকবে কিনা? তাহলে নামাজ হলো এমন একটা ইবাদত যে ইবাদতের মধ্যে দুনিয়াবি কোনো কাজকর্ম নাই। সেজন্য হযরত আল্লামা ইয়ারখানাইমি আলাইহির রাহমা বর্ণনা করে নামাজ এই কারণে শ্রেষ্ঠতম একটি ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নামাজ পড়তে বেশি সময়ও লাগে না, বেশি সময়ও 4 রাকাত নামাজ পড়তে 60 মিনিট লাগবে, অনেকের 3 মিনিট লাগবে চালু হলে, অনেকের 5 মিনিট লাগে, এর চেয়ে বেশি লাগে না। কিন্তু আমরা হুজুরের একটু বেশি লাগে, আপনাদের কম লাগে। আমি যেটা সচরাচর দেখি আমাদের হুজুরদের একটু বেশি লাগে, কারণ আমরা ফাললেও কিন্তু আমরা নিজেকে কি করি? কন্ট্রোল করি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা নিজেকে কি করতে পারেন না কন্ট্রোল করতে। আমি যদি এখন একটা তসবিহ দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার করে, সবাইকে যদি তসবিহ দেওয়া হয়, আমাদের আগে আপনাদের শেষ হয়ে যাবে। কারণ আপনারা নিজেদেরকে রক্ষা করার মতো ক্ষমতা, এবিলিটি আপনারা তৈরি করছেন না। কিন্তু আমরা অনেক সময় কি করছি? তৈরি করছি। পারলেও আমরা আস্তে আস্তে আদায় করি,
কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাতি। আল্লাহ সালাতের কথা বলার আগে সবরের কথা বলেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন ইবাদত করবেন, এখানে সবরের কথা কেন বলেছেন? তাফসীরের মধ্যে এনেছেন, তাফসীরের মধ্যে এনেছেন। আল্লাহ সালাতের পূর্বে সবরের কেন কথা বলেছেন? আল্লাহ সালাতের পূর্বে সবরের কথা ওই কারণে বলেছেন, কারণ সালাত যদি আপনি আদায় করতে যান প্রথমে আপনাকে সবর রাখতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আযান দিবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান দিছে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযান দিছে কখন? 1টা বাজে। নামাজ শুরু হচ্ছে মুরব্বী হন না, নামাজ শুরু হচ্ছে 1:30 বাজে। তাহলে ধৈর্যর দরকার আছে না নাই? আপনি তো আযান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছেন। আপনি যদি বলেন ইমাম সাহেবকে হুজুর নামাজ ফরাই দেন না, আমি আসছি তো, কেউ আসুক বা না আসুক, আপনি ফরাই দেন, ফরাই দেন, ফরাই দেন, হবে? তো সেই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা বাকারায় 2 নম্বর পারা 2তম পৃষ্ঠার মধ্যে বলেছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বান্দা যখন তোমরা নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পূর্বে তোমরা অবশ্যই অবশ্যই তোমরা ধৈর্য ধারণ করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করার পূর্বে কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া নামাজ হবে। সেই জন্য আল্লামা ইয়ারখানাইমি বলে নামাজ যখন ধৈর্যের বিষয় আছে, নামাজ যখন আপনি আদায় করবেন ওখানে কোনো দুনিয়াবি কাজ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি সালাম না ফিরাবেন। আপনি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলার পরে আপনি সালাম ফিরানো পর্যন্ত নামাজের মধ্যে অবস্থান করা, নামাজের হুকুম আহকাম পালন করা আপনার জন্য ওয়াজিব। আপনার জন্য কি ওয়াজিব? তারতিব রক্ষা করতে হবে। সেই জন্য নামাজ হলো শ্রেষ্ঠতম একটি ইবাদত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর বলছি, নামাজ ওই কারণে শ্রেষ্ঠ হয়েছে, নামাজ ওই কারণে রোজা থেকে শ্রেষ্ঠ, নামাজ ওই কারণে হজ থেকে শ্রেষ্ঠ। কারণ নামাজ হলো একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত আদায় করে। ওই 5 ওয়াক্ত নামাজ আদায়, ফজরেরটা ফরজ, জোহরেরটা ওয়াজিব অথবা আসরেরটা সুন্নত এবং মাগরিবেরটা নফল। এরকম কোনো নিয়ম নীতি নয়, এরকম কোনো নিয়ম নীতিতে নয়। ফজরের নামাজ আপনার জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ, জোহরের নামাজ আপনার জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ, আসরের নামাজ আপনার জন্য ওয়াক্ত অনুযায়ী ফরজ, মাগরিবের নামাজ আপনার জন্য মাগরিব ওয়াক্ত অনুযায়ী ফরজ, এশারের নামাজ আপনার জন্য এশা ওয়াক্ত অনুযায়ী ফরজ। যেহেতু আপনার জন্য নামাজ 5 ওয়াক্ত দৈনিক ফরজ, একের পর এক আপনি ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করা ফরজ, সেই জন্য আপনার নামাজ হলো অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আপনি হজ জীবনে একবার করা কি ফরজ, ঠিক না? হজ জীবনে একবার করা, যা আছে বছরে, যা আছে বছরে, হায়াতে একবার, হায়াতে। কেউ যদি নফল করতে চায়, কেউ যদি নফল করতে চায় বছরে বছরে করবে, মাসের পর মাস করবে, কিন্তু দৈনিক তো করতে পারবে না। একদিনে হজ আদায় হয়? একটু কথা বলেন, একদিনে হজ আদায় হয়? তো সেজন্য নামাজ হলো শ্রেষ্ঠতম। হযরত আল্লামা ইয়ারখানাইমি বলে আরেকটি কারণে নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। 6 নম্বর, আই 6 নম্বর কইলাম। অনরা সিটিংগে মানুষ আরও বাড়িব কর্ণফুলিত, তো অনরার লোক আর লোক মহব্বতের একটা পরিচয় আছে। শিকল বাহা আই প্রায় সুদীর্ঘ 6 বছর পর্যন্ত দায়িত্বরত। ওনারা হয়তো অনেকে আরে চিনন, এতলা ওনার বাসায় কথা কই। তাহলে কয় নাম্বার বলছি? 3 নম্বর বলে ফেলছি, 4 নম্বর। হযরত আল্লামা ইয়ারখানাইমি বলে নামাজ ওই কারণে শ্রেষ্ঠ, কারণ নামাজ হলো এমন একটি ইবাদত যেটা ফেরেশতাদের সমষ্টির ইবাদত। আর নামাজ হলো এমন একটি ইবাদত
যা আল্লাহর সৃষ্টির সমষ্টি। আল্লাহ সৃষ্টি। নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন, যখন আপনি দাঁড়িয়ে নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে যখন আপনি নামাজের মধ্যে আপনি দোয়া পাঠ করবেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা বলে বলে আপনি যখন নিয়ত করবেন, নামাজের মধ্যে আপনি যখন আল্লাহু আকবার বলবেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা তিলাওয়াত করবেন, যখন আপনি কিরাত পড়বেন, তখন সমস্ত অবস্থায় আপনি দাঁড়ানো, কিরাত পড়া পর্যন্ত আপনি দাঁড়ানো। আপনি যে দাঁড়িয়ে আছেন, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে দাঁড়ানো অবস্থায় কি কি আছে? দাঁড়ানো অবস্থায় কি কি আছে? আল্লাহর সৃষ্টি গাছপালা দাঁড়ানো আছে না নাই? শূন্যমাতে গাছপালা দাঁড়ানো আছে না নাই? তাহলে একজন নামাজি যখন নামাজ পড়ে, যখন দাঁড়ায়, তখন সেই ব্যক্তি গাছপালার মতো আকার ধারণ করে। সে যখন আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সেই ব্যক্তি পশু পাখির মতো রুকু করে। আপনারা গরু পালেন না? আপনারা গরু লালন পালন করেন না? এখানে গরু সবগুলো কোথায়? রুকুতে। গরু সবগুলো কোথায়? আর আপনি যখন সিজদা করবেন, তখন আল্লাহ তাআলার সৃষ্টির প্রাণীদের মধ্যে, মখলুকের মধ্যে ফিফিলিকাকে আপনি দেখেন, ফিতরাকে আপনি দেখেন। ওই ফিতরাকে যখন আপনি তাকাবেন, সে যখন চলে, আপনার এমন মনে হবে সে সিজদারত অবস্থায় আছে। আর যখন আপনি রুকু থেকে উঠে বসবেন, তখন আপনি ব্যাঙকে দেখেন, ব্যাঙের মতো। ব্যাঙও আল্লাহর সৃষ্টি কিনা? এগুলো আল্লাহর সৃষ্টি কিনা? সেই জন্য নামাজ হলো ফেরেশতাদের সমষ্টি সৃষ্টি। ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে দণ্ডায়মান, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে রুকু করছে, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে সিজদা করছে, ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতা আছে বসা আছে। সেই জন্য নামাজ হলো ফেরেশতাদের সমষ্টি, আর নামাজ হলো আল্লাহ তাআলার মখলুক সৃষ্টির সমষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য মুফতি আল্লামা ইয়ার খানিমি আলাইহির রাহমা বলছে, নামাজ এই কারণে অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। সেই জন্য একজন শায়ের বলছে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি নবী তরানে वाला নবী, জুড়ে নবী তরানে वाला, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয়, ভালো যদি। মেরাজে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতেরই তরে। ঠিক না? আমার নবী মেরাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আনলেন। আমাদের জন্য তো 50 ওয়াক্ত আনে নাই। 50 ওয়াক্ত তো এগুলো ওখান থেকে চলে গেছে, দুনিয়াবাসীর মধ্যে আসে নাই। আসছে কয় ওয়াক্ত? তো সেই জন্য আমার নবীজি মেরাজে গেলেন, 5 ওয়াক্ত আমাদের জন্য নামাজ আনলেন। তাহলে নামাজ আমাদের জন্য এনেছেন কে? সৈয়দুল মুরসালিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের পূর্বে নামাজের কাঠিকুলাম, নামাজের শরঈ হুকুম, নামাজের নিয়ম কানুন, নামাজের হুকুম আহকাম এভাবে কিন্তু হযরতে আদম আলাইহিস সালামের উম্মতেরা পেয়েছে, হযরত মূসা আলাইহিস সালামের উম্মতেরা পেয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতেরা পেয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে কি এরকম ছিল? হযরত নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে কি নামাজ এরকম ছিল? তাহলে ছিল না। কিন্তু নামাজের কাঠিকুলাম আমাদের জন্য স্পেশাল করা হয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আল্লামা ইয়ার খানিমি বলে, নামাজ একদিকে ফেরেশতাদের সমষ্টি, আর নামাজ হলো সৃষ্টির সমষ্টি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি আবার বলছেন 5 নাম্বার। কয় নাম্বার? 5 নাম্বারের মধ্যে বলছেন, নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষকে পরিবর্তন করে ফেলে। নামাজ এমন একটি ইবাদত যেটা মানুষের জীবনকে কি করে দেয়? পরিবর্তন
করে দেয়। আপনি সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষকে পাবেন আপনি যখন সমাজে বাস করবেন। এক শ্রেণীর মানুষ হলো নামাজি, আরেক শ্রেণীর মানুষ হলো নামাজ পড়ে না। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এক শ্রেণীর মানুষ পাবেন আপনি কি নামাজি, আবার আরেক শ্রেণীর মানুষ পাবেন তারা কি কিন্তু কি করছে না, নামাজ আদায় করছে না। কিন্তু যারা নামাজ আদায় করছে, যারা নামাজ আদায় করছে না, কিন্তু তারা এক। তারা কি এক? তাদের মধ্যে কি আছে? ভিন্নতা। যিনি নামাজি তিনি টুপি দেয়, আর যিনি নামাজ পড়ে না তিনি টুপি দেয় না। যিনি নামাজি তিনি সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, আর যিনি নামাজ পড়ে না তিনি যেমন ইচ্ছা, যদি মনে হয় সুন্দর পরিধান করে, যদি মনে হয় সুন্দর নয় পরিধান করে, যদি মনে হয় এখানে আমার কিছু ময়লা আছে কাজকর্ম করছি সেটাও রেখে দেয়। কিন্তু একজন নামাজি নামাজ পড়ার কারণে তার এমন পরিবর্তন চলে আসে, একজন নামাজি নামাজ পড়ার কারণে তার এমন পরিবর্তন আসে যে পরিবর্তনের কারণে তার জীবন পাল্টে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার জীবনের মধ্যে সৌন্দর্য চলে আসে, তার জীবনের মধ্যে আনন্দ চলে আসে, তার জীবনের মধ্যে উদ্ভাসিত চলে আসে, তার জীবনের মধ্যে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা চলে আসে, তার জীবনের মধ্যে একটা রুটিন চলে আসে। ফজরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করার আগে আগে তিনি বারবার স্মরণে রাখে কখন মুয়াজ্জিন আজান দিচ্ছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আবার জোহরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ আদায় করার পরে আবার আসরের নামাজ আসার আগে আগে সেই ব্যক্তি খেয়াল করে কখন আসরের ওয়াক্ত আসতেছে। আসরের নামাজ আদায় করার পরে ওই ব্যক্তি আবার খেয়াল করে মাগরিবের নামাজ কখন আসতেছে। মাগরিব পড়ার পরে সেই ব্যক্তি খেয়াল করে কখন জানে এশারের ওয়াক্ত আসবে। এশারের ওয়াক্ত আসার পরে তিনি ঘুমাই পড়ে, ঘুমের মধ্যে বারবার কিছুক্ষণ পর যখন ঘুম ভেঙে যায়, অনেকক্ষণ পর যখন ঘুম ভেঙে যায়, তখন তিনি চিন্তা করে বারবার ঘড়ির দিকে তাকায়, মোবাইলের দিকে তাকায়, বারবার সময়ের দিকে তাকায়, বলে নামাজের সময় হয়েছে কিনা, ঠিক কিনা, নামাজের সময় হয়েছে কিনা। তাহলে এভাবে চিন্তা করে আল্লামা মুফতি ইয়ারখান নাইমি বলে ওই কারণে নামাজ হলো অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত নামাজীদের বিষয়ে বলছে, কাল কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, তখন আমি আল্লাহর কুদরতি ছায়া থাকবে, আমি আল্লাহর কুদরতি ছায়ার নিচে ওই শ্রেণীর মানুষদেরকে আমি রাখবো যারা এক ওয়াক্ত নামাজ আসার আগে আগে আর এক ওয়াক্ত নামাজের জন্য পাগলামি করে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয়, নবী নবী তরানে ওয়ালা, নবী নবী তরানে ওয়ালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই, প্রাণের চেয়েও, প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানো ভালো যদি, নবীকে বাসন ভালো যদি। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণামি, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি দিবেন, কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি তাহাকে জানো ভালো যদি বাঁচতে হয়, শোন ভালো যদি, নবীকে বাসন নবী তরানে বালা, নবী নবী তরানে বালা, নবী প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে বাসন ভালো যদি, নবীকে বাসন। আরেকটি কারণে নামাজ শ্রেষ্ঠ, সেটা হলো নামাজ একের পর এক আসে। সেই জন্য আল্লামা ইয়ারখান নাইমি বলে এই 7টি কারণে
নামাজ অন্যান্য ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ, সেই জন্য এই শ্রেষ্ঠ ইবাদত আমরা যদি কারবালার মাহফিল করে ছেড়ে দিই, তাহলে আল্লাহ আমাদের উপর রাজি হবে নাকি নারাজ হবে? সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আমার আলোচনাও আমি শেষের দিকে, আপনারা নামাজ পড়বেন। আজকে আমাদেরকে হেউ করার একটা কারণ হলো যে সবাই এখানে বলা বলি করছে, আপনারা দেখছেন এখানে বলা বলি করছে যে 7 দিন ব্যাপী শাহাদাতের কারবালার মাহফিল করছে, কিন্তু নামাজই নাই, কিন্তু মাহফিল শোনার সময়, বিরিয়ানি দেওয়ার সময় সবাই চলে আসে। তো সেজন্য আমি আপনাদেরকে চাইবো আহলে বাইতের মোহাব্বত, আহলে বাইতকে মোহাব্বত করবেন। আহলে বাইত কাকে কি মোহাব্বত করেছেন, কোন জিনিসটাকে মোহাব্বত করেছেন? ইমামে হুসাইন নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো সেই জন্য নামাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নামাজ শ্রেষ্ঠতম ইবাদত। নামাজ না পড়ে আপনি অন্য ইবাদত বন্দেগী করতে পারেন অথবা নাই করতে পারেন, কিন্তু নামাজ আপনাকে রাখতে হবে। আপনি দান সদকা আপনি বেশি করতে পারতেছেন না, যত তৌফিক আছে তত করতেছেন, কিন্তু নামাজ আপনাকে 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। তো সেই জন্য আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, আপনাদের নামাজের জন্য আপনি নিজেই বাঁধার সম্মুখীন হবেন। আল্লাহর দ্বারা বড় দ্বারা বুঝি বাজাই খবরে। যখন আপনি চোখকে বন্ধ করবেন, তখন আপনি বুঝতে পারবেন এখানে আমি এখন নাতের মধ্যে পড়েছি। সাকারাতের বিছানা এটা এমন মুহূর্ত যেখানে আপনাকে 7 সাগরের পানি দিলেও আপনার তৃষ্ণা মিটাবে না। তাহলে সাকারাতের বিছানা যদি 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা না মিঠায়, তাহলে আপনার মৃত্যু কেমন হবে? মৃত্যু যদি আপনার এমন হয় আপনি চিন্তা করেন, তাহলে আপনার কবর কেমন হবে, অন্ধকার জগৎটা কেমন হবে? তো সেখানে আপনাকে নূরের বাতি নিয়ে যেতে হবে। আপনি যদি নামাজি হন, আপনি যদি ফরহেজগার হন, আপনি যদি ইবাদত বন্দেগী ওয়ালা হন, আপনি যদি আল্লাহ প্রেমিক হন, আপনি যদি রসূল পাকের প্রেমিক হন, আপনি যদি সুন্নত ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলো ঠিক রাখেন, তখন আপনার ওখানে কবরে আলো জ্বলবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জানার তৌফিক দান করুক, প্রত্যেকে জুড়ে বলে আমিন। রাতও গভীর হয়েছে, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট আলেমে দ্বীন, সবার সুপ্রিয়, ঢাকা মসজিদে গৌসুল আজমের সম্মানিত খতিব মুকাররম, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক বিপি, আমাদেরও প্রিয়, সকলের প্রিয়, যুবকদের প্রিয়, মা বোনদের প্রিয়, এলাকার মানুষেরও প্রিয় হযরতুল হাজ আল্লামা মুফতি মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি হুজুর এসেছেন। হুজুর তাকরীর করবেন। আপনারা যারা হুজুরের তাকরীর শোনার জন্য অধীর আগ্রহ নিয়ে আছেন, অতি সত্বর মাহফিলে আসার জন্য সবাই অনুরোধ করছি। আর যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।